এই রোপওয়েতে আমরা নর্থ গুয়াহাটি থেকে আমরা সাউথ গুয়াহাটি এসেছি। এটার 1 ফিটের চার্জ হচ্ছে 100 রুপিস, বোথ ওয়ে 200 রুপিস। সো আমরা সবে ওই সাইড থেকে এফ সাইডে এসেছি, আর এটাতে করেই এসেছি। এটা এখন আবার চলে যাচ্ছে। ওই পাশে যে আইল্যান্ড মতো দেখছেন, ওটা হচ্ছে পিকক আইল্যান্ড, আর উমানন্দ টেম্পলটা ওখানেই আছে। আর তার ওই পাশে হচ্ছে গুয়াহাটি। কিছুদিন আগে আমাদের এখানে যে সাইক্লোনটা এলো, তার এফেক্টে আপাতত ব্রহ্মপুত্রের জল বেশ বেশি। ওই দিকটা পুরোটাই হচ্ছে গুয়াহাটি শহর, যেটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে রোপওয়ে যাচ্ছে আবার গুয়াহাটির দিকে, আর আমরা রয়েছি ব্রহ্মপুত্রের অপোজিট পথে। আর এই হচ্ছে গুয়াহাটি পুরো শহরটা। আবার পরে যেতে আমরা ফিরে যাব। তো আগের বার এসেছিলাম যখন, সেরকম কিছু দেখতে পাইনি, এই প্রথমবার দেখছি। এটা বেশ এক্সাইটিং মনে হলো, তো চলে এলাম 200 টাকা খরচা করে এপারে। বেশ ভালোই লেগেছে। মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে, কিন্তু বেশ রোমাঞ্চকর। ব্রহ্মপুত্র নদীর ওপরে এরকম, মানে নদের উপরে এরকম একটা রোপওয়ে করে পার হওয়ার একটা সুযোগ দিচ্ছে এত কম খরচে, খুব সুন্দর। কিন্তু বেশ ভালোই লাগলো ব্যাপারটা। দেখুন আবার একটা রোপওয়ে এসে গেছে। এবার এই রোপওয়েটায় আমরা করে ফিরবো আবার। কিছুক্ষণ জাস্ট একটু সময় কাটিয়ে আবার ফিরে যাব। জাস্ট একটা জয় রাইডের মতো, হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো বেরোবার জন্য খুব উপযোগী, বাট আমাদের পক্ষে এটা জয় রাইড। এবং 200 রুপিস আপ ডাউন আমার মনে হচ্ছে খুবই ভালো এবং ড্যাম চিপ। ঠিক আছে, যেখানে আমরা গুলমার্গে গন্ডোলা রাইড চাপতে আপনি জানেন 900 টাকা 1000 টাকা করে লাগে, সেখানে এখানে 200-এ আপ ডাউন খুব ড্যাম চিপ। দেখুন এসে গেছে আরেকটার উপরে। তো সেটা করে আমরা আবার ফিরে যাব গুয়াহাটিতে। এই আমরা আবার যাত্রা শুরু করবো। আর এই আমরা চলেছি এবারে ওপারে গুয়াহাটি পল্টন বাজারে। গুড মর্নিং, গুড মর্নিং। শুরু হয়নি চলছে। सर मैं अब आप नहीं भेज दूँ, मैं आपको जानता हूँ। हाँ हाँ, मैं गाँव को देखता हूँ
हाँ जरा चेक कीजिए हाँ कोई नहीं आपसे कम ही होगा सामने को बोलेगा सामने को बोलेगा সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে পিকক আইল্যান্ড, আর ওখানেই আছে উমানন্দ টেম্পল। টেম্পলটা একটু हाँ आज जब से ही हो जाएगा तब देगा আমরা এবার পিকক আইল্যান্ডটা ক্রস করবো। টিকিট দিয়ে দিয়ে সামনে দেখুন আরেকটি রোপওয়ে আসছে ওই সাইড থেকে, ক্রস করবে। আর নিচে দেখতে পাচ্ছেন ওই যে বাঁ সাইডে উমানন্দ টেম্পল। আর এই হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড ক্রস করে আমরা আবার গুয়াহাটির পথে। সম্ভবত নদে এখন বেশ জল রয়েছে। আর সামনের দিকে যে একটি দেখতে পাচ্ছেন লঞ্চ আছে,
ওটি আপাতত উমানন্দ টেম্পল অর্থাৎ এই পিকক আইল্যান্ডকে ঘুরিয়ে আপনাকে আবার এনে ডকে ছেড়ে দেবে। তো আপাতত তার বর্তমানে সেটিরও ভাড়া 200 টাকা। তো আপনারা যে কোনো একটি পছন্দ করতে পারেন, তবে আমার পক্ষে মনে হচ্ছে যে বোটিংয়ের থেকে রোপওয়ে রাইডটা বেশি প্রেফার করেছি। সো তাই আমরা এই রোপওয়েটা প্রেফার করেছি। দুটোই উমানন্দ টেম্পলে আপাতত কাউকেই নামতে দিচ্ছে না, দুটোই রোপওয়ে উপরে ক্রস করে চলে যাচ্ছে এবং ওই সামনে যে বোটটি দেখছি সেই বোটটি ঘুরে আবার নেমে ঘুরিয়ে একবার আইল্যান্ডে চক্কর মেরে আবার আপনাকে জেটিতে ছেড়ে দেবে, যার জন্য আপনার থেকে 200 টাকা করে চার্জ করা হবে। মোটামুটি এই রাইডটি ওয়ান সাইডেড কমপ্লিট করতে প্রায় 10 মিনিট মতো লাগে। পুরো ভিডিওটাই আপনার কাছে রাখা রইল, ফুল ভিডিওটাই পোস্ট করবো আশা করছি। তো আপাতত আমরা প্রায় সামনে যেটা দেখছেন সেটি হচ্ছে এন্ড পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট দুটি আমাদের। তো ওখানেই আমাদের এন্ড হবে ভিডিওটি। আর পুরো এটি যে ঘুরে আসতে আপ ডাউন 200 রুপিস চার্জেস হয়। বিকেল 5:15 লাস্ট চার্জেস, মানে লাস্ট রাইড হয় এবং উইকডেজের ক্ষেত্রে উইকেন্ডের ক্ষেত্রে 12:30টায় হচ্ছে ওয়ান সাইডেড এবং তারপরে বন্ধ থাকে 12:30টার পর। বোথ সাইড টিকিট কাটা যায়। ভালোই হলো না, ওর কাছে তো মনে হয় এটাই বেশি ভালো। ওর দিয়ে দেখলাম দুটো ভালো পেলাম। আমার মনে হয় পরিবার যখন গৌহাটি আসবেন, আমি বলবো বোটিং তো অনেক জায়গায় করেছেন, কিন্তু এটা অবশ্যই একবার রাইডটা কমপ্লিট করবেন, ভালো লাগবে আশা করি। বোটিংও করতে পারেন, আর আশা করি এই রাইডটা নতুন, তো আশা করি সবার ভালো লাগবে ব্যাপারটা। এখানেই শেষ করছি ভিডিওটা, পরবর্তী আবার দেখা হবে অন্য একটি পর্বে।